গণভোট নিয়ে সব দলকে অবস্থান পরিষ্কার করার আহ্বান জানিয়েছেন সাবেক জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার। বৃহস্পতিবার এক আলোচনায় তিনি আরও বলেন, নির্বাচন হতে হবে স্বচ্ছ, কারসাজিমুক্ত ও গ্রহণযোগ্য। এখনও আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন আলোচকরা। জুলিয়া তানহার প্রতিবেদন। সংখ্যালঘু জনগোষ্ঠীর অধিকার বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো কতটুকু পদক্ষেপ নেবে, সিজিএস এর ধারাবাহিক নাগরিক সংলাপের এবারের আলোচনা তা নিয়ে। এতে অংশ নেন বিভিন্ন দলের প্রতিনিধি, শিক্ষক, বিশ্লেষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। উঠে আসে নির্বাচনী পরিবেশ আর গণভোটের বিষয়ও। সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক মনে করেন, এ নিয়ে দলগুলোর অবস্থান পরিষ্কার হওয়া উচিত। একটা গণভোট হবে, তাদেরকে আমাদের রাজনৈতিক দলগুলোর সুস্পষ্ট অবস্থান নিতে হবে। তারা হায়ের পক্ষে না নায়ের পক্ষে, যদিও তারা লিখিতভাবে অঙ্গীকার করেছে তারা এগুলো বাস্তবায়ন করবে, কিন্তু এখানে অনেক রকম অপপ্রচার হচ্ছে, অনেক রকম ওই যে অপতথ্য প্রচার করা হচ্ছে, মিথ্যাচার হচ্ছে। আর রাজনীতিবিদরা বলেন, বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দিয়েছেন তারা। আর আসন্ন নির্বাচনে নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তারা। আগামী নির্বাচনটাতে খুব সুখকর হবে সেটা না, শান্তিপূর্ণ পরিবেশে সবাই ভোট দিতে। উনি বলছেন যে শতাব্দী সেরা নির্বাচন হবে, এগুলো কথাটা কথা, কিন্তু আর আমাদের সেটা দেখা যাচ্ছে না। আর রাজনৈতিক দলগুলো এখানে দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে, তারা সেইভাবে কিন্তু অ্যাক্টিভিজম তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। প্রতিহিংসার রাজনীতি পুনরাবৃত্তি করি, বাংলাদেশে ইনক্লুসিভনেস কখনোই আসবে না। আজকে যারা এসে খুব বড় বড় লেকচার দিচ্ছি, বহুত জ্ঞানী ব্যক্তিরা এখানটা এসে যারা এই সমাজকে ঠিক করতে চাচ্ছি, তারা গোড়াই গলত করতে চাচ্ছে, তারা এটা জোর করে চাপিয়ে দিচ্ছে। রাষ্ট্র ক্ষমতায় যাওয়া, রাষ্ট্র ক্ষমতায় থাকার এই যে ঘৃণ্য মানসিকতা, ছলে বলে কলে কৌশলে বাই হুক ওর বাই ক্রুক আমি ক্ষমতায় যেতে চাই, ক্ষমতায় থাকতে চাই, এই মানসিকতাই আমাদের সবকিছুকে ধ্বংস করেছে। আর নির্বাচনী ইশতেহারে সংখ্যালঘুদের অধিকার বিষয়ক অঙ্গীকার রাখা উচিত বলেও মনে করছেন তারা। যারা সংখ্যালঘু তারা আসলে নিজেদেরকে কতটা সিটিজেন হিসাবে ভাবছেন। জুলিয়া তানহা, ৭১, ঢাকা।